আমরা পাইথন অ্যারে নিয়ে কথা বলবো। তো পাইথন অ্যারে নিয়ে কথা বলার আগে আমাদের জানা দরকার যে আসলে অ্যারেটা কেন প্রয়োজন। এটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারেটা কেন প্রয়োজন। যেমন ধরেন আমি চাচ্ছি যে কোনো একটা প্রোগ্রামে আমার 100 জন ব্যক্তির নাম প্রয়োজন। তো আমি সাধারণত ভেরিয়েবলের কনসেপ্টে যদি আসি তাহলে নেম 0 হাসান, নেম 1 মিজান, নেম 2 মিন্টু, এরকম করে করে নেম 99 জালাল। তাহলে এখানে 100 জন নামটা না, 100 জনের ব্যক্তির নাম আমি 100টা ভেরিয়েবলের মধ্যে সংরক্ষণ করতে হবে। তো এই কনসেপ্টটা থেকেই আসছে যে না, যদি একই ধরনের ডাটাগুলো তো একই ধরনের, শুধু নাম সংরক্ষণ করবে, তাহলে 100 জন ব্যক্তির নাম আমি 100টা ভেরিয়েবলে না রাখি, আমি যদি শুধু একটা ভেরিয়েবল এরকম নেই যে ভেরিয়েবলটা হবে নেম, আমি নেম এবং তার ভিতরে হচ্ছে আমার 100টা নাম এরকম জমা রাখতে পারবো। এরকম আমার নাম, ওই যে নাম যে ভেরিয়েবলটা আছে এই নাম ভেরিয়েবলের মধ্যে আমি 100টা ডাটা একসাথে 100 জনের নাম রাখতে পারবো। তাহলে এই নামটাকেই তখন কিন্তু আর সাধারণ একটা ভেরিয়েবল বলা যাচ্ছে না, তখন এটা কিন্তু একটা অ্যারে হয়ে যাচ্ছে এবং তার ভিতরে 100 জনের নাম কিন্তু আমি রেখে দিতে পারবো। এখন কথা হলো যে 100 জনের নাম তো আমি ঠিকই একটা অ্যারের মধ্যে রাখলাম, তাহলে এই 100 জনের নামের মধ্যে থেকে আমি নির্দিষ্ট নামটা আসলে কিভাবে ইউজ করবো। এই ইউজ করার জন্য এই অ্যারের ক্ষেত্রে যেটা হয় যে অ্যারের প্রত্যেকটা নামের এক একটা পজিশন আছে। যেমন আমরা যদি বলি যে এই যে প্রথম যে নামটা, এটার পজিশন হচ্ছে 0, তারপরে যেটা সেটা 1, তারপরে এটা 2, এভাবে করে এখানে 99 পর্যন্ত যাবে। এখানে যেহেতু আমরা বলছি যে নেমের মধ্যে 100টা নাম থাকে, তাহলে আপনি দেখেন 0 থেকে যদি আমি 99 পর্যন্ত যান তাহলে 100টাই হবে। আর ডিজিটালে কিন্তু বা কম্পিউটার সায়েন্সে বলেন আর ডিজিটালে বলেন, এখানে কিন্তু আমার নাম্বারিং শুরু হচ্ছে 0 থেকে। এই জন্য আমি যদি এখন প্রোগ্রামে যদি বলি যে আমি হাসান এই নামটা পড়তে চাই, তাহলে এই নামের লোকেশন কত, এই নামের লোকেশন হচ্ছে 1। তাহলে আমি প্রোগ্রামটা যদি এখন এইভাবে লিখি, যে যদি আমি এইভাবে প্রিন্ট দেখি আর প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট নেম 1, তাহলে কিন্তু পাইথন আমাকে এই যে অন পজিশনে যে ভ্যালু হাসান, এই হাসান কিন্তু আমাকে রিটার্ন করবে। এটা ছিল পাইথন অ্যারের একবারে বেসিক কনসেপ্ট, যে আমরা একই বিষয় একই বিষয়বস্তু একাধিক ভেরিয়েবলের মধ্যে না রেখে একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারছি এবং সেইখান থেকে তার পজিশনের উপর ভিত্তি করে আমরা সেখান থেকে ভ্যালুগুলো রিটাইপ করতেছি বা নিতে পারতেছি। আর এই পজিশনটা শুরু হবে 0 থেকে। তার কারণে আমরা জানি যে ডিজিটালে নাম্বারিংটা আসলে 0 থেকেই শুরু হয়। এই জন্য তার পজিশন কিন্তু 0 থেকে শুরু হবে এবং 99-এ যায় সমাপ্ত হবে। আমরা এটা যদি এখন একটু প্রোগ্রামে দেখি যে আসলে কিভাবে কাজ করছে, এর জন্য আমি গুগল কোল্যাবে চলে যাই। এই যে আমি এখানে গুগল কোল্যাবটা ওপেন করে রাখছি, একটা কোড সেকশন নিলাম। এখানে আমি প্রথমে নেম নামে একটা অ্যারে নেই, অ্যারে নিয়ে এর মধ্যে আমি একটু বড় করে নিই, এর মধ্যে আমি রাখি। আমি এরকম একটা অ্যারে তৈরি করলাম। এখন দেখেন আমি চাচ্ছি যে হাসান নামটা পড়তে, হাসানের পজিশন কত। যদি আমরা আগের মতো করে দেখতে চাই আসলে হাসানের পজিশন কত, হাসানের পজিশন কিন্তু 1। হাসানের এই যে এখানে ইমরান এই পজিশনটা 0, এইটা 1, এইটা 2, এইটা 3। তাহলে আমরা হাসানের ভ্যালুটা যদি পড়তে চাই তাহলে আমাকে কি করতে হবে, প্রিন্ট নেম 1। যদি আমরা রান করি, দেখেন আমাকে হাসানটা কিন্তু রিটার্ন করছে। এবার যদি আমরা এই 1 নম্বর পজিশনের যে ভ্যালুটা আছে এটা যদি পরিবর্তন করতে চাই, ধরেন আমরা পরিবর্তন করতে চাই নেম 1 ইকুয়াল কামাল দিলাম। এবার আমি যদি আমি নেম 1টা প্রিন্ট দেই, দেখেন প্রথমে হাসান আসছে তারপরে কামাল আসছে। তার কারণ হলো যে এই অ্যারেটা যখন ডিক্লেয়ার করছি তখন 1 নম্বর পজিশনে আমি হাসান উল্লেখ করছি, ঠিক আছে, কিন্তু আমি পরবর্তীতে প্রোগ্রামের মধ্যে এসে 1 নম্বর পজিশনে কি করছি, কামাল দ্বারা রিপ্লেস করে দিলাম, যার কারণে পরবর্তীতে কিন্তু 1 নম্বর পজিশনের মান আমার কামাল প্রিন্ট হয়েছে। এখন আমরা যদি দেখতে চাই যে আসলে আমার এই অ্যারেতে কয়টা ভ্যালু আছে, আহ, কতগুলো উপাদান এই অ্যারের মধ্যে আছে, আমাদের বিভিন্ন সময় প্রয়োজন হয় যে অ্যারেতে কতগুলো উপাদান আছে সেটা জানার। তো সেক্ষেত্রে খুবই সিম্পল,
আমার এই অ্যারের সাইজটা কত, মানে অ্যারের মধ্যে কতগুলো উপাদান আছে সেটা আমি যদি একটু দেখতে চাই, তাহলে কি হবে, কি করব, প্রিন্ট লেন ফার্স্ট ব্র্যাকেট নেম। তাহলে অ্যারের মধ্যে আমার এই অ্যারেতে কয়টা ভ্যালু আছে সেটা কিন্তু সে প্রিন্ট করতে, আমার অ্যারেতে 4টা আইটেম আছে। আমরা কিন্তু এই লেনটা সরাসরি প্রিন্টের মধ্যে ব্যবহার না করে সেটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখিও তারপরে ইউজ করতে পারতাম। এক্স ইকুয়াল টু লেন ফার্স্ট ব্র্যাকেট নেব। তাহলে প্রথমে এখানে কয়টা উপাদান আছে সেটা এই এক্স এর মধ্যে জমা হবে, পরে আমি এখানে এসে এক্স এর মানটা প্রিন্ট দিই, তাহলে কিন্তু আমি রেজাল্ট একই পাবো, 4ই পাবো। আগে আমরা সরাসরি ফাংশনটা প্রিন্টের মধ্যে ইউজ করছিলাম, আর এখন আমি ফাংশনের ভ্যালুটা আগে একটা ভেরিয়েবলের মধ্যে জমা করছি, পরে ভেরিয়েবলটা প্রিন্ট দিছি। এখন আমার যদি কখনো প্রয়োজন হয় যে আসলে এই অ্যারেটাকে আমি একটু শর্ট করতে চাই, যে এই অ্যারেটা যেভাবে আছে এভাবে থাকবে না, এটা বোঝার জন্য সবচেয়ে সহজ উপায় হলো যে আমি এই অ্যারেটাকে এখন আর এই ক্যারেক্টার না রেখে বা স্ট্রিং না রেখে আমি এখানে সংখ্যা রাখি। এবার আমি যদি এটাকে প্রিন্ট দিই, তাহলে দেখি কি আসে, পুরো অ্যারেটা প্রিন্ট হয়েছে। আচ্ছা, এবার আমি যদি অ্যারেটাকে শর্ট করতে চাই, জাস্ট কিচ্ছু না, এবার আমি যেটা করব, নেম ডট, এবার যদি প্রিন্ট দিই, দেখেন অ্যারের ভ্যালুগুলো কিন্তু শর্ট হয়ে গেছে। যে নেম অ্যারেতে যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো প্রথমে শর্ট হয়েছে, তারপরে সেটা প্রিন্ট হয়েছে। এখন আমি যদি এই অ্যারে থেকে কোনো ভ্যালু রিমুভ করতে চাই, ধরেন আমি চাচ্ছি যে 10টাকে রিমুভ করে ফেলতে, তাহলে আমি অথবা 8 8 যে ভ্যালুটা আছে সেটা রিমুভ করতে চাই, তাহলে আমি এখানে দেবো, আমরা যদি অ্যারের কোনো ভ্যালু রিমুভ করতে চাই তাহলে জাস্ট অ্যারের নাম ডট রিমুভ ওই ভ্যালুটা, এখানে যদি 8 রিমুভ করতে চাচ্ছি তাহলে 8 8 দিতে হবে। যদি এটা একটা স্ট্রিং হতো তাহলে কি করতে হতো, এটা কিন্তু আমাকে কোটেশন দিয়ে আটকে দিতে হতো। আবার আমি যদি চাই যে অ্যারের একদম শেষের যে পজিশনটা আছে সেই পজিশনের ভ্যালুটা রিমুভ করতে চাই, আহ, তাহলে সেই ক্ষেত্রে সেই পজিশনটা আমি উল্লেখ করে দিতে হবে যে আমি কোন পজিশনের ভ্যালুটা রিমুভ করতে চাই। তার জন্য একটা বিশেষ ফাংশন আছে, সেটা হচ্ছে অ্যারে পপ, নেম ডট পপ ফার্স্ট ব্র্যাকেট, ধরেন আমি প্রথম পজিশনের ভ্যালুটা রিমুভ করতে চাই, তাহলে যদি রান করি, এবার দেখেন 4, কিন্তু 4 কোনো ভ্যালু এখানে নেই। এখানে কিন্তু 4 ছিল, কিন্তু এখানে 4 নেই। কেন 4 নেই? তার কারণ আমি এই যে জিরো পজিশনের ভ্যালুটাকে রিমুভ করে ফেলছি, তাই এখানে 4টা নেই। এখন আমার দেখেন এখানে কিন্তু আমি পুরো অ্যারেটা প্রিন্ট দিছি, কিন্তু আমি তো চাচ্ছি যে অ্যারে না, অ্যারের ভিতরে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো একটা একটা করে প্রিন্ট হবে। তাহলে কিভাবে প্রিন্ট করবো? আমরা নিশ্চয়ই লুপ সম্পর্কে জেনেছি। তো লুপের যে কনসেপ্টটা, সেখান থেকে আমরা একটা ফর লুপ জানিছি, যে ফর লুপটা একটা অ্যারের প্রত্যেকটা উপাদানকে একটা একটা করে পড়ে এবং সেটা প্রিন্ট দেয়, তাই না? তাহলে আমরা ফর একটা ভেরিয়েবল নাম এক্স ইন নেম, তারপর আমরা এখানে প্রিন্ট এক্স। এবার যদি আমরা রান করি, তাহলে দেখেন অ্যারের প্রত্যেকটা উপাদান কিন্তু একটা একটা করে প্রিন্ট হয়েছে। এবার এবার কিন্তু সবগুলো উপাদান একসাথে প্রিন্ট হয়নি। তাহলে আমরা কিন্তু অ্যারের একটা উপাদান মুছে ফেলা, নির্দিষ্ট কোনো উপাদান মুছে ফেলা, তারপরে অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট প্রিন্ট করা এবং অ্যারেকে কিভাবে শর্ট করতে হয় সেটা দেখলাম। আরেকটা জিনিস বাকি আছে, সেটা অ্যারে রিভার্স করা, মানে অ্যারের বর্তমান যে ভ্যালুগুলো আছে সেটা দেখেন প্রিন্ট হয়েছে, কিন্তু 4 আগে 4, তারপরে 3 6 8 6 2 5 10 এভাবে প্রিন্ট হয়েছে। কিন্তু অ্যারেটাকে যদি রিভার্স করি, মানে এটা যদি উল্টাই দিই, মানে এখানে 10 আছে, এই 10টা প্রথমে চলে যাবে। তাহলে আমরা যেটা করতে পারি যে নেম ডট, এবার দেখেন অ্যারের শেষের ভ্যালুটা আগে প্রিন্ট হয়েছে, তারপরে তারপরটা, এভাবে করে কিন্তু আমার অ্যারেটা প্রিন্ট হয়েছে। ধন্যবাদ সবাই।